পৃষ্ঠা 48 অধ্যায় 4 ইন্টারনেট আর ইমেল। ইন্টারনেটকে নেটও বলা হয়ে থাকে। এটা এক ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস হয়। এটা হচ্ছে সেই সব বড় নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম যেগুলো গোটা দুনিয়ায় লক্ষ কোটি কম্পিউটারের সাথে যুক্ত হয়ে থাকে। আপনারা কমিউনিকেশন উপকরণ আর মিডিয়া যেমন মোডেম, কেবল, টেলিফোন লাইন আর স্যাটেলাইটের মাধ্যমে এই নেটওয়ার্ক পর্যন্ত অ্যাক্সেস করতে পারেন। ইন্টারনেট ঠিক কতগুলো কম্পিউটারের সাথে যুক্ত হয়ে রয়েছে সেটা সঠিকভাবে কেউই জানতে পারে না, যদিও এটা নিশ্চিত যে সেই সংখ্যা লক্ষ লক্ষ হয় এবং প্রতিদিন সেই সংখ্যাটা অত্যন্ত দ্রুত বেড়ে উঠছে। ইন্টারনেট আপনাদের সামনে বেশ কিছু সুবিধা নিয়ে এসে হাজির হয়। আপনারা এর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে মেসেজ পাঠাতে পারবেন, নতুন বন্ধু বানাতে পারবেন, ব্যাংকিং, শপিং, ইনভেস্ট, ট্যাক্স পেমেন্ট, এডুকেশনাল কোর্স, গেম খেলা, মিউজিক শোনা অথবা মুভি দেখার মতো কাজগুলো ঘরে বসেই সেরে ফেলতে পারবেন। ইন্টারনেটের সবথেকে বড় লাভ হচ্ছে এটা যে আপনারা নিজেদের কম্পিউটার এটা ব্যবহার যে কোনো জায়গায় করতে পারবেন, নিজেদের বাড়িতে, স্কুলে অথবা রেস্তোরাঁয়। ইন্টারনেটের সহায়তায় আমরা নিজেদের বন্ধুদের অনলাইনে মেসেজ পাঠাতে পারবেন, এমনকি তাদের সাথে কথাও বলতে পারবেন। আপনাদের সেই বন্ধু সেই সময় কোথায় বসে রয়েছেন সেটা মোটেই গুরুত্বপূর্ণ হয় না। গুরুত্বপূর্ণ কেবল এটা হয় যে তার কাছে কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকা দরকার। ইন্টারনেট বেশ কিছু লোকাল, রিজিওনাল, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক সামিল থাকে। যদি এগুলোর মধ্যে প্রতিটি নেটওয়ার্ক কোনো না কোনো ব্যক্তিগত অথবা সার্বজনিক সংস্থার সম্পত্তি হয়, কিন্তু ইন্টারনেটের ওপরে কোনো একটি সংস্থা বা সংগঠনের নিয়ন্ত্রণ বা মালিকানা সত্ত্ব থাকে না। ইন্টারনেট প্রতিটি সংস্থা কেবল নিজের নেটওয়ার্কে মেনটেন করার জন্য দায়ী হয়। এই সময় 500 মিলিয়ন লোক দুনিয়ার বিভিন্ন প্রান্তে ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটের ব্যবহার বাড়িয়ে তুলতে সবথেকে বেশি যে ফিচারের হাত হচ্ছে সেটা হচ্ছে যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করার ক্ষমতা, যেমন স্কুলে, বাড়িতে, রেস্তোরাঁয় অথবা অফিসে। আজকের বিজনেস ওয়ার্ল্ডে যদি সফলতা প্রাপ্ত করতে হয় তাহলে আপনাদের ইন্টারনেটকে বুঝতেই হবে। এছাড়া আপনারা জিনিস, সুবিধা, তথ্য আর কমিউনিকেশনের বিরাট বড় এবং গুরুত্বপূর্ণ উৎসকে হারিয়ে ফেলবেন। ইন্টারনেট দ্বারা যেসব কাজ করা যেতে পারে গোটা দুনিয়া যে কোনো ব্যক্তির সাথে কমিউনিকেশন, ব্যাংকিং, জিনিস অথবা সুবিধা ক্রয়, মিউজিক ডাউনলোড করা, শোনা, মুভি দেখা, কোনো কোর্স করা, শৈক্ষণিক সামগ্রীর সন্ধান করা, অনলাইন গেম খেলা, ম্যাগাজিন পড়া, অন্য কোনো কম্পিউটার পর্যন্ত অ্যাক্সেস করে ফাইল বা ডকুমেন্ট ইত্যাদি আদান প্রদান করা, ইনফরমেশন, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, ফটো ইত্যাদি আদান প্রদান করার মতো ইত্যাদি ইত্যাদি। ইন্টারনেটের ইতিহাস। আসুন এবার আমরা ইন্টারনেটের সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করি। এটা পেন্টাগন আমেরিকার রক্ষা বিভাগ থেকে শুরু হয়েছিল। APRA অর্থাৎ অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নামে এক নেটওয়ার্কিং প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল। এটা এমন নেটওয়ার্কের মতো কাজ করত যাতে যুদ্ধের পরিদৃশ্যের ব্যাপারে সৈনিক আর বৈজ্ঞানিকেরা একে অপরকে বিনা কোনো বাধায় তথ্য পাঠাতে পারেন। ARPANET নামে পরিচিত এই নেটওয়ার্ক 1969 সালের সেপ্টেম্বর মাসে কাজ করা শুরু হয়। এই নেটওয়ার্ক বৈজ্ঞানিক আর একাডেমিক অনুসন্ধানকারীদের পরস্পরের সাথে যুক্ত করে তুলেছিল। যেমন যেমন অনুসন্ধানকারী ইলেকট্রনিক মেলের মাধ্যমে তথ্য পাঠানোর লাভের ব্যাপারে জানতে পারলেন, এটা প্রয়োগ বেড়ে উঠতে লাগলো আর এই নেটওয়ার্ক অত্যন্ত বেশি জনপ্রিয়তা হাসিল করে নিল। 1984 সাল আস্তে আস্তে নেটওয়ার্কের সাথে 1000-এরও বেশি পার্সোনাল কম্পিউটার যুক্ত হয়ে পড়ে। বর্তমানে ইন্টারনেট নিজের প্রতি লক্ষ লক্ষ কম্পিউটারকে আকৃষ্ট করে তুলে সেগুলোকে নিজের সাথে যুক্ত করে নিয়েছে। পৃষ্ঠা 49। ধীরে ধীরে অন্যান্য ক্ষেত্রে অনুসন্ধানকারী আর বিজ্ঞানীরাই প্রয়োগ শুরু করে দিলেন। 1966 সালে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নিজেদের 5টি সুপার কম্পিউটার সেন্টারে বিশাল নেটওয়ার্ক একসাথে যুক্ত করে। সেটাকে NSFNET বলা হয়। জটিল নেটওয়ার্কের এই বিলয়কে ইন্টারনেটের রূপে পরিচিত হলো। 1995 সাল পর্যন্ত NSFNET ইন্টারনেটে ব্যাপক মাত্রায় কমিউনিকেশন অ্যাক্টিভিটি অথবা ট্রাফিক সামলাতে লাগলো। 1995 সালে এটা নিজের নেটওয়ার্ককে ইন্টারনেটের থেকে আলাদা করে নিল আর নিজের পুরনো স্ট্যাটাস রিসার্চ নেটওয়ার্কে ফিরে এলো। পরে নেটের ট্রাফিক বিভিন্ন নিয়মে ব্যবসায়িক ফার্ম এবং অন্যান্য কোম্পানিগুলোর সামনে নিল, যারা নেটওয়ার্ক প্রদান করতে লাগলো। এইসব নেটওয়ার্ক টেলিফোন কোম্পানি, কেবল আর স্যাটেলাইট কোম্পানিগুলির সাথে এবং ইন্টারনেটের অভ্যন্তরীণ স্ট্রাকচারে সরকারি সহায়তায় এগিয়ে চলতে লাগলো। ইন্টারনেট কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা হচ্ছে এক অতি বিশাল স্বাধীন কোঅপারেটিভ। যদি কোনো একজন ব্যক্তি, কোম্পানি, সংস্থা বা তবে সরকারি এজেন্সি মালিকানা সত্ত্ব রাখে না আর একে নিয়ন্ত্রিত করে না, কিন্তু কিছু কিছু এজেন্সি পরামর্শ প্রদান করে, মানক নির্ধারিত করে, অন্যান্য বিষয়ে তথ্য প্রদান করে, সফলতায় সহভাগী হয়ে উঠেছে। ইন্টারনেটে বিভিন্ন ক্ষেত্রের জন্য মানক আর গাইডলাইন্স নির্দিষ্ট করার সমূহকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম W3C বলা হয়। ইন্টারনেট কিভাবে কাজ করে?
ইন্টারনেটের সাথে যুক্ত কম্পিউটার ক্লায়েন্ট আর সার্ভারে ব্যবহার করে গোটা দুনিয়া জুড়ে একে অপরে ডাটা ট্রান্সফার করে। যে কম্পিউটার কোনো নেটওয়ার্কে উৎসের মতো প্রোগ্রাম আর ডাটাকে ব্যবস্থিত করে আর এক সেন্ট্রাল স্টোরেজ এরিয়া প্রদান করে তাকে সার্ভার বলা হয়। যে কম্পিউটার এই স্টোরেজ এরিয়া পর্যন্ত অ্যাক্সেস করে প্রোগ্রাম বা ডাটা গ্রহণ করতে চায় তাকে ক্লায়েন্ট বলে। ইন্টারনেটে ক্লায়েন্ট বেশ কিছু সার্ভারের ফাইল আর প্রোগ্রাম পর্যন্ত অ্যাক্সেস করতে পারে, তাকে হোস্ট কম্পিউটার বলা হয়। আপনাদের কম্পিউটারে হোস্ট কম্পিউটারটাই হয়। ইন্টারনেটে অভ্যন্তরীণ স্ট্রাকচার এক ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকে। এই ট্রান্সপোর্টেশন সিস্টেমে ট্রাফিকে বেশিরভাগ লোড হাইওয়ে বহন করে, যেগুলো বিভিন্ন বড় শহরগুলোকে একসাথে যুক্ত করে। ঠিক এই প্রকার ইন্টারনেটে কিছু মুখ্য কমিউনিকেশন লাইন থাকে যেগুলো ট্রাফিকের অধিকতম ভার বহন করে। এইসব কমিউনিকেশনকে লাইনকে সংযুক্ত রূপে ইন্টারনেট ব্যাকবোন বলা হয়। ইন্টারনেট এক প্যাকেট আধারিত নেটওয়ার্ক হয়। এর অর্থ হচ্ছে এই যে আপনারা যে ডাটাই ট্রান্সফার করুন না কেন সেটা প্যাকেটে বিভক্ত হয়ে পড়ে। তাহলে সেই সময় কি হয়, যখন আপনারা ইন্টারনেটে বিভিন্ন নেটওয়ার্কে মাঝে ডাটা ট্রান্সফার করে, নেটওয়ার্ক এক বিশেষ প্রকারের কম্পিউটারের সাথে যুক্ত হয়ে থাকে যাকে রাউটার বলা হয়। রাউটার প্রথমে এটা পরীক্ষা করে যে আপনার প্যাকেটের ডাটার গন্তব্যস্থল কোনটা, তারপর সে এটা ঠিক করে যে কোন পথে সেটাকে পাঠানো উচিত। এমনটা সম্ভব নয় যে প্রতিটি রাউটার অন্য কোনো রাউটারের সাথে যুক্ত হয়ে থাকবে, সেটা কেবল আপনাদের ডাটার গন্তব্য পর্যন্ত পৌঁছানোর পথ নির্দিষ্ট করে। ডাটার গন্তব্যস্থল কোনটা সেই রাউটারকে জানানোর জন্য এক প্রকার অ্যাড্রেস থাকে যেটাকে আইপি ইন্টারনেট প্রোটোকল বলা হয়। আইপির সাথে ট্রান্সফার হতে থাকা ডাটা প্যাকেট বিভক্ত হয়ে থাকে, এটা অন্য এক প্রোটোকল দ্বারা হ্যান্ডেল করা হয় যাতে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বলা হয়। পরে এটা আবিষ্কার করা হয়েছিল যে আইপি অ্যাড্রেস যেটা বাস্তবে কেবল এক সংখ্যা হয় তার কম্পিউটারকে সহজে হ্যান্ডেল করতে পারে, কিন্তু মনুষ্য হওয়ার সুবাদে আমাদের পক্ষে এমনটা সম্ভব হয় না। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য 1984 সালে ডোমেইন নেম অস্তিত্বে আসে। ডোমেইন নেম ইন্টারনেট কোনো ব্যক্তির অ্যাকাউন্টের পোস্টাল সিস্টেম মতোই ইন্টারনেটও ডাটাকে কোনো বিশেষ জায়গায় পাঠানোর জন্য অ্যাড্রেসিং সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারনেট অ্যাড্রেস আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল স্ট্যান্ডার্ডের সহায়তায় নেটওয়ার্কে এক কম্পিউটার দ্বারা অন্য কম্পিউটারকে চিনে নেওয়া যায় আর তার সাথে কমিউনিকেট করার জন্য ব্যবহৃত এক ইউনিক অ্যাড্রেস হয়ে থাকে। পৃষ্ঠা সংখ্যা 50। আইপি অ্যাড্রেস সংখ্যা 4টি সমূহের সাথে যুক্ত হয়ে থাকে। এই সমূহ একে অপরের থেকে ডট দ্বারা পৃথক হয়ে থাকে। এই সংখ্যা 0 থেকে শুরু করে 235 পর্যন্ত হতে পারে। উদাহরণ হিসাবে 155.27.34.10 হচ্ছে এক আইপি অ্যাড্রেস। সাধারণত আইপি অ্যাড্রেসের প্রথম অংশ নেটওয়ার্ক চেনে আর অন্তিম অংশ কম্পিউটার বিশেষকে। এই সংখ্যাগুলোকে মনে রেখে এগুলি ব্যবহার করা অত্যন্ত মুশকিল হয়। এই জন্য ইন্টারনেটের এক জায়গায় টেক্সট নেম তৈরি করা হচ্ছে যেটা এক বা একাধিক আইপি অ্যাড্রেসে প্রতিনিধিত্ব করে। আইপি অ্যাড্রেসের টেক্সট ভার্সনকে ডোমেইন নেম বলা হয়। ডোমেইন নেমের ঘটকও একে অপরের থেকে ডট দ্বারা পৃথক হয়। প্রতিটি ডোমেইন নেম টপ লেভেল ডোমেইন টিএলডি অ্যাব্রিভিয়েশন থাকে যেটা সেই সংস্থার প্রকারের ব্যাপারে জানায়। যে সংস্থার ডোমেইনের সাথে যুক্ত হয়ে থাকে .com হচ্ছে সেই নাম যেটা কখনো কখনো সেই সংস্থাকে পরিভাষিত করে যার কাছে কমের টিএলডি রয়েছে। ডোমেইন নেম সিস্টেম ডিএনএস হচ্ছে সেই সিস্টেম যেটা ইন্টারনেট ডোমেইন নেম আর সেটার সাথে সমন্বিত আইপি অ্যাড্রেস স্টোর করে রাখে। প্রতিবার যখন আপনারা কোনো ডোমেইন নেম নেন, ইন্টারনেট সার্ভার ডিএনএস সার্ভার সেটাকে সম্বন্ধিত আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে ডাটাকে সঠিক কম্পিউটার পর্যন্ত পাঠিয়ে দেয়। টপ লেভেল ডোমেইন লিমিটেড অরিজিনাল TLD.com টাইপ অফ ডোমেইন কমার্শিয়াল .net gateway or host .org non-profit organization .edu educational and research .gov government .mil military agency User TLD type of domain .biz a business .store store goods for sale .aero air transport company .air ts culture or entertainment .rec recreation or entertainment .info information services .name individuals or families। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।